নমস্কার বন্ধুরা, রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তৈরি করব ডিমের ভাপা। ডিম ভাপা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি সিদ্ধ করা 4টে ডিম, আর এইদিকে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট, আদার পেস্ট, কাঁচা লঙ্কা, কাজু বাদামের পেস্ট। এখন আমি সিদ্ধ করা ডিমগুলোকে হাফ হাফ করে কেটে নেব। ডিমগুলো কাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরা সুতো। এখন সুতো দিয়ে আমি হাফ হাফ করে কেটে নেব। একটা কেটে নিয়েছি। সবগুলো ডিমই আমার হাফ করা হয়ে গেছে। এখন আমি একে একে সব মশলাই দিয়ে দিব ডিমে। এখানে আমি হাফ চামচ থেকেও কম হলুদের গুঁড়ো নিয়েছি। অল্প লঙ্কা গুঁড়ো দিলাম। 1 চামচ নুন দিয়েছি। আর এইদিকে পেস্ট করে রাখা কাজু বাদাম, সর্ষে, কাঁচা লঙ্কা, আদার পেস্ট দিয়ে দিলাম। এখন অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মশলা মাখা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রের মধ্যে উঠিয়ে নেব ভাপা করার জন্য। একে একে আমি সবগুলো ডিমকে পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। ডিমগুলোকে উল্টিয়ে দিয়ে দিতে হবে। কুসুমটা নিচের দিকে থাকতে হবে। এখন অল্প সর্ষের তেল দিয়ে আমি একটি কড়াইয়ের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে জল আগে থেকেই দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। এখন ফুটন্ত জলের মধ্যে আমি এই ডিমের পাত্রটি বসিয়ে দিচ্ছি। আর মশলার ধোয়া জলগুলো আমি এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আরও 3টে কাঁচা লঙ্কা। এখন আমি ডিমগুলোকে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য উনুনের মধ্যে লো হিটে রেখে দেব ডিম ভাপা হওয়ার জন্য। ডিমের ভাপা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নেব। তারপর ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় উনুনটা বন্ধ করে রেখে দেব। কিছু সময় পর আমি নামিয়ে নেব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারাও আপনাদের বাড়িতে রান্না করে দেখবেন ডিমের ভাপা। কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আমাকে। জানালে আমি খুব উপকৃত হব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।